হ্যালো গাইস, আজকে চলে এসেছি আপনাদের সামনে আমড়ার আচার বানানো নিয়ে। আজকের আচারটা আমি এত তাড়াতাড়ি আর এত অল্প সময়ে বানায় ফেলবো, 1 ঘন্টা সময় লাগবে না আমার, শুধু দেখতে থাকেন। তো চলুন শুরু হয়ে যাক আমড়ার আচার বানানো। এখানে আমি প্রেসার কুকারের মধ্যে আমড়াগুলো দিয়ে দিয়েছি, সেখানে দিয়েছি একটু মরিচের গুঁড়ো, লবণ, হলুদের গুঁড়ো আর পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে অল্প একটু পরিমাণ পানি দিয়ে আমি এখানে প্রেসার কুকারে বসাই দিলাম আমড়াটা সিদ্ধ হওয়ার জন্য। আমড়াটা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, 2 থেকে 3টা সিটি দিলেই আপনারা চুলার জালটা বন্ধ করে দিবেন। তারপর জাস্ট ঢাকনা খুলে দেখবেন কত সুন্দর একটা আমড়া সিদ্ধ হয়ে গেছে। জাস্ট কি বলবো, আমড়াটা খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, মানে একদম গলেও যায় না, আবার একদম শক্তও না, আবার এটার মধ্যে একটু রস রয়ে গেছে, মানে চিনিটা গলে একটু শিরা হয়েছে। তারপর যেটা করতে হবে, বাকি রান্নাতে চলে যেতে হবে আমাদের। তো আমার কাছে আচার বানানোর সব মশলাই আগে থেকে ফাঁকি করে রাখা ছিল। এগুলো আমের আচার বানানোর সময় আমি ফাঁকি করে নিয়েছিলাম। আপনারা নতুন করে নিতে পারেন, যার কাছে থাকবে না সে। এটা সরিষা ফাঁকি, শুকনাভাবে ভেজে এগুলো সব আলাদা আলাদা ফাঁকি করা আসতে। তো এখানে আমি সরিষার তেলের মধ্যে একটু রসুন দিয়ে দিলাম। তারপর রসুনটা ভাজা করে আমড়াগুলো সবগুলো এখানে ঢেলে দেব। এখন প্রেসার কুকার থেকে কোনো কিছু নামানো আমার কাছে খুবই টাফ একটা ব্যাপার। আমি এই জন্য খুব একটা প্রেসার কুকার ব্যবহার করি না, খুব কম ব্যবহার করার চেষ্টা করি। তো এখন আমি আমড়াটা ভালো করে নেড়ে চেড়ে সব মশলাগুলো এখানে অ্যাড করব, আচারের মশলাগুলো। তো আমি এখানে একটু শুকনা মরিচ আগে থেকেই, আমার সব কিছু তো আগে থেকে গুঁড়ো করা ছিল, শুকনা মরিচ গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো আর সরিষা গুঁড়ো, এগুলো আমি সবগুলো দিয়ে এখন ভালো করে আমড়াটা নেড়ে চেড়ে নেব। আর এখনই কিন্তু আমরা আচার বানানো খুবই পারফেক্ট একটা সময়, কারণ এখন আমড়ার দাম খুবই কম যাচ্ছে। এখন আমড়ার সুন্দর একটা সিজন, তো আপনারা সবাই এখনই আচারটা বানাই ফেলেন। আর এখানে আমি একটু ভিনেগার ইউজ করছি, অবশ্যই ভিনেগার ইউজ করবেন আচারের মধ্যে, তাহলে আচারটা ভালো থাকে। ভিনেগার না ইউজ করলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যায়। দেখেন আমার কত সুন্দর পারফেক্ট একটা শেপ আসছে আচারের, একটুও রস নাই, সবটা রস শুকিয়ে গেছে, একদম মাখো মাখো হয়ে গেছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন। আর এখনই আমড়ার আচার বানায় খান, এটাই কিন্তু পারফেক্ট সময় আমড়ার আচার খাওয়ার, কারণ এখন আমড়ার দাম খুবই কম যাচ্ছে।